নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিপি দীপিকাতে সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমি চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো, প্রথমে 1 কেজি মতো চাল নিয়েছি আর সেটাকে সাদা তেল, নুন এবং গোটা গরম মশলা দিয়ে ভালো মতো করে ফুটিয়ে আমি 80% মতো সিদ্ধ করে নেব। এদিকে আমার বিরিয়ানি মশলা ছিল না, তার জন্য আমি নিয়েছি জিরে, ধনে, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, মৌরি, জায়ফল, বড় এলাচ আর শুকনো লঙ্কা। এটাকে আমি শুকনো খোলায় ভালো করে গরম করে তারপর একটা পেস্ট বানিয়ে নেব। আর গোলমরিচ আমার গুঁড়ো করা ছিল, সেটাকে দিয়ে পেস্ট বানিয়েছিলাম। আর এদিকে দেখো, চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিন্তু জলটা মাঠটা ঝরিয়ে নেব। সিদ্ধযুক্ত বাটিতে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য দেখো, আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি। তারপর টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা লঙ্কা বাটা, নুন, তারপর দিয়ে দিয়েছি আলু, হলুদ, গোটা গরম মশলা গুঁড়ো করা ছিল সেটা দিয়েছি, আর কালারের জন্য রেড চিলি পাউডার দিয়েছি। এরপর ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে একদম কম আঁচে ভালো মতো করে কষিয়ে নেব। আলাদা করে আলু সিদ্ধ করার দরকার নেই বা ভাজার দরকার নেই। একই সঙ্গে মশলাও কষানো হবে আর আলু সিদ্ধ হবে, সমস্ত কিছু তৈরি হয়ে যাবে। এবার কষানো হয়ে গেলে আমি লেয়ারে তৈরি করে দিচ্ছি। প্রথমে চিকেনের গ্রেভিটা দিয়েছি, তারপর ভাত দিয়েছি, তারপর আবারও কষা চিকেন দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি, আর যে বিরিয়ানি মশলা তৈরি করেছি সেটা দিয়েছি, জাফরান দুধের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিচ্ছি। এইভাবে আমি লেয়ারে তৈরি করে নিচ্ছি। দেখো, তারপর আমি আলু দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে দিচ্ছি। আমি 2-3টে লেয়ারে এইভাবে তৈরি করেছি। আবারও বিরিয়ানি মশলা, জাফরান গোলা জল, তারপর ঘি দিয়ে দিচ্ছি। এরপর ওপরে ভাত ঢাকা দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এবং বিরিয়ানি মশলা আর কেশর ভেজানো দুধ, আর ওপর থেকে গোলাপ জল দিয়ে দিয়েছি। তারপর আমি 40 মিনিটের মতো দমে বসিয়ে দিয়েছি। একটা তাওয়ার উপর দিয়েছি, তাহলে নিচেটা পুড়ে যায় না। দেখো, একবারে বিরিয়ানি রেডি খাওয়ার জন্য। আর কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো আরও সুস্বাদু হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন খেতে হয়েছিল, আর সত্যি দুর্দান্ত হয়েছিল।